শুনছেন সব সময় ভূত বাংলা, সাথে আছি মোহাম্মদ আলামিন। আজ যিনি ঘটনা পাঠিয়েছেন তার বাড়িটা হচ্ছে আমাদের কুমিল্লা শহরে। কুমিল্লা শহর থেকে নাদিয়া আমাকে যেভাবে ঘটনাটি শেয়ার করেছে আমি আপনাদেরকে সেভাবে পড়ে শোনাচ্ছি। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব ঘটনাতে। তার আগে একটি কথা বলে রাখবো যে এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ভূত বলে কোনো কিছু আছে কিনা আমি কোনো তর্কে যাব না। বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। চলে যাচ্ছি ঘটনাতে। যেভাবে লিখেছেন, আমি নাদিয়া, কুমিল্লা শহর থেকে আজ আমি আমার ঘটনাটি মেইল করছি। প্রিয় আলামিন ভাই, আশা করছি অনেক ভালো আছেন। আমি ভূত বাংলাতে আপনার ঘটনাটি দেখে 3 নম্বর এপিসোড থেকে আপনার ভয়েসের এবং আপনার গল্প বলার ধরন দেখে আমার বেশ ভালো লেগেছে, যার জন্য আমি আপনাকে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করলাম। যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অডিয়েন্সদের উদ্দেশ্যে পড়ে শোনাবেন। আলামিন ভাই, এখানে একটি কথা বলে রাখা ভালো। আমার সাথে যেটা ঘটে গেছে এটা শুধুমাত্র একটি রাতের সত্যি ভৌতিক ঘটনা। এই রাতকে কেন্দ্র করেই আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল, আমি আমার এই জীবনে, মানে বর্তমান বয়স আমার 35, এই 35 বছরের মধ্যে এই বিষয়টি আমি কখনোই ভুলতে পারি না। কখনো বলতে এটি মানে বিশেষ করে রাত হলে আমাকে একটিবারের জন্য হলেও স্মরণ করিয়ে দিয়ে যায়। তো সেদিন রাতে কি ঘটেছিল এই ঘটনাটি একটু আমি প্রথম থেকে বলতে চাই। আমার বয়স যখন মেবি 22 বছর, সেই 22 বছরের সময়ও কিন্তু আমি কুমারী, মানে আমার বিয়ে হয়নি। তারপর আমি যখন 3 মিনিট বা 5 মিনিট বা 7 মিনিট পর যখন বের হতাম, তখন আমি বিড়ালের সাথে কথা বলতাম কেমনটা, যে চল ঘরে চল, দেখি কে আগে যেতে পারে। এটা বললে কিন্তু আমার ওই বিড়ালটা ও আমার আগেই লাফিয়ে লাফিয়ে দৌড় দিত। আমিও মজার ছলে ওর সাথে দৌড় দিতাম, দিয়ে আবার ঘরে চলে আসতাম। এসে বলতাম, তুই তো আজকে জয়ী হয়ে গেলি। তখন ও কেমন যেন আমার দিকে এক দৃষ্টিতে তাকাতো। এটা ছিল বিষয়। তো আমি মনে করতাম যে অনেক ভালোবাসি। আসলে প্রাণীদেরকে ভালোবেসে দেখবেন যে ও আপনাকে মাথায় তুলে রাখবে, ও আপনার জন্য জীবন দিয়ে দিবে, কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না। তো তেমনটাই ছিল, অনেক ভালোবাসতাম। এটা হচ্ছে বিষয়। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো আলামিন ভাই, এই যে আমি বললাম না যে আমার এই যে 35 বছর বয়স হয়ে গেছে, এখনও পর্যন্ত আমার বিয়ে হয়নি, এর পেছনে কারণই ছিল এই বিড়ালটা। আর এই বিড়ালটা আদৌ কিন্তু বিড়াল ছিল না, মানে বিড়াল অবশ্যই ছিল আমাদের ঘরের বিড়াল, কিন্তু এর সাথে বিষয়টা ছিল যে ওই যে জিন ভূতের যে একটা ব্যাপার থাকে, এটা জড়িত ছিল। একটা জিন নাকি আমাকে পছন্দ করতো, এটা একটা কবিরাজের কাছ থেকে শোনা। তো সেই জিনটা নাকি এই বিড়ালের সাথে ভর করে থাকতো, সেজন্যই কিন্তু বিড়ালটা আমার সাথে এমন দুষ্টামি করতো আর কি। ওই জিনের যে একটা বেশভূষা, জিনটাই নাকি ওকে চালিয়ে নিয়ে বেড়াতো, এমনটা ছিল আর কি, কবিরাজ বলল। তো আমি চলে যাচ্ছি সেই ঘটনাতে। একদিন আমাদের পরিবারের কাছে একটা বিষয় মনে হলো যে আমাদের মেয়ে বড় হচ্ছে, অনেক রূপবতী গুণবতী, তাহলে মানে ওর বিয়ে হয় না কেন? ভালো ভালো পাত্রপক্ষ আসে, তাহলে ওর যে বিয়েটা হচ্ছে না এর পেছনে কারণ কি? মানে এমন একটা বিষয় নিয়ে আমাদের ফ্যামিলিটা একটা হেজিটেশনে চলে আসে। তখন আমার বয়স প্রায় 26 বছর। তো এলাকার কিছু লোকের মতামতে বলল যে আগে নাকি তান্ত্রিক তন্ত্রমন্ত্র করে মানুষের বিয়ে বেঁধে রাখতো, একটা গ্রামের প্রচলিত কথা ছিল। তো আমার বাবা মাকে একজন পরামর্শ দিয়েছিল, দেখো যে তোমার মেয়েটার বিয়ে কি কেউ বেঁধে রাখছে কিনা, কেউ কোনো তাবিজ কগজ করছে কিনা, কারোর পছন্দ আছে কিনা, এই বিষয়টা একটু মেয়েকে আগে জানতে পারো। তো আমার বাবা মা আমাকে প্রাঙ্কলি একদিন বলে বসলো যে তো তোর কি কোনো কারোর সাথে রিলেশন আছে মা? তো আমিও আমার বাবা মাদেরকে বলে দিলাম, যেহেতু আমার বয়স অনেক বেড়ে যাচ্ছে, 26 বছরের মতো হয়ে গেছে। আসলে একটা প্রচলিত কথা আছে যে নারী কুড়িতে বুড়ি, এমন একটা কথা আছে। সেক্ষেত্রে এখানে আমার লজ্জা বা ইগোর কোনো বিষয় ছিল না। আমি আমার বাবা মাকে প্র্যাঙ্কলি বলে দিলাম যে না, আমি তেমন কাউকে পছন্দ করি না, বাট আমার একটু ইচ্ছা আছে যে আমি মানে ভালো একটা জব টপ করব, এরকম।
তো ওইটাও আমার মনের কথা ছিল না। এখন যেহেতু বাবা মা, তাদেরকে আমি কি বলতে পারি, সেই হিসাবে মানে আমার ওইটা বলে দেওয়া। তো এই কথার প্রেক্ষিতে কিন্তু আমার বাবা মা আমার সেই পাড়া প্রতিবেশী যে লোকটা পরামর্শ দিয়েছিল তার সাথে কথা বলেই কিন্তু একটা কবিরাজের কাছে যায় এবং আমার নাম ঠিকানা দিয়ে আসে। তার পরের দিন রেজাল্ট আনতে যাওয়ার কথা, মানে কবিরাজ এটা দেখে কি বুঝতে পারলো, কি জানতে পারলো, এই বিষয়ে একটা রেজাল্ট আনতে যাওয়ার কথা। তো পরের দিন কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয়। আর তখনই কবিরাজ এটা নিশ্চিত করে যে আমার যত প্রকার পাত্রপক্ষ আমাকে বিয়ে করতে আসে সব কিছু নাকি আমাদের বাড়িতে থাকা সেই সাদা দুধের মতো ধবধবে বিড়ালটার কারণে সব কিছু ঘটে থাকে এবং সেই নাকি আমার বিয়েটা ভেঙে দেয়। এটা হচ্ছে বিষয়। তো বোন, তোমার ঘটনাটিতে একটু বানানের ভুল আছে, যার জন্য আমার কথাগুলো একটু বেঁধে বেঁধে যাচ্ছে। অডিয়েন্সদের কাছে একটু ক্ষমা চেয়ে নিব, আসলে এই লেখাটাতে একটু ঝামেলা আছে। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটি ঘটনা শেয়ার করার জন্য। আসলেই আমি ঘটনাটা আগে একবার পড়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো চলে যাচ্ছি ঘটনাতে। তারপর আমরা কবিরাজ বাড়িতে যাই। কবিরাজ বাড়িতে যাওয়ার পর তার ছোট্ট একটা রুম আছে, সেই রুমের মধ্যে এই যে মানুষের মাথার খুলি বা অনেক প্রাণীদের মাথার খুলি এগুলা আছে। তারপরে একটা কলসিতে মানে রং চং লাগানো, তারপর কিছু হাড্ডি গুড্ডি এগুলো আছে। তারপরে একটা ছোট্ট একটা ওই যে মাটির পাত্রে করে আগুন জ্বালানো, কিছু মোমবাতি জ্বালানো, মানে তাকে দেখলে বা তার রুমে ঢুকলে আসলেই শরীর শিহরে ওঠে এবং ভয়ে মানে গাটা ছমছম করে। তো যাই হোক, রীতিমতো আমি কবিরাজের যে একটা আসন আছে সেই আসনে যেয়ে বসলাম। বসার পর উনি কী যেন তন্ত্রমন্ত্র করলো, করে আমার মাথার উপরে একটু ধূপ জাতীয় কী যেন আগুনের মতো একটু মানে ছুড়ে দিল। তখন আমার শরীরটা কেমন যেন, কি বলবো আলামিন ভাই, এখানে আমি মনে হচ্ছে যে কেমন একটা ভয় পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে সেই যে সাদা যে ব্রালটা ওটা আমার ঘাড়ের পরে এসে এত জোরে চাপ দিচ্ছে এবং ফিস ফিস করে আমার কানের কাছে বলছে যে তুই এখানে কেন বসে আছিস, এখান থেকে উঠে যা, এখান থেকে চল, এখানে থাকলে আমি তোকে বাঁচতে দিব না। মানে এমন একটা মনে হচ্ছে। তো আমি তখন একাই আছি ওই তান্ত্রিকের রুমের মধ্যে। তাকে দেখেও আমার একটা ভয় ভয় লাগছে। তার চোখ দুটো বড় বড় করে মানে আমার দিকে কিভাবে যেন তাকাচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল যে ওই দিনটাতে উনি হয়তোবা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারে। তো একটা পর্যায়ে দেখলাম যে না, লোকটা ভালো ছিল, অনেক ভালো ছিল। আসলে উনি একজন তান্ত্রিক, সেক্ষেত্রে উনি যখন মানুষকে রোগী হিসাবে দেখতো তখন ওনার ঘাড়েও নাকি একটি পৈরি এসে ভর করতো, যার জন্য ওনার চেহারাটা ওরকম হয়ে যেত। তো আমি যে টপিকে ছিলাম, আসলে এই বিড়ালটি আমাকে কেমন যেন চাপ প্রয়োগ করছে এবং বলছে যে তোকে আমি বাঁচতে দিব না, তুই এখান থেকে চল। একটা পর্যায়ে কিন্তু আমি ওই যে জিনিসটা সহ্য করে তান্ত্রিকের রুম থেকে যখন আমি বেরিয়ে এলাম তখন কিন্তু এই জিনিসটা আমার সাথে আর রইল না। কিন্তু ঘটনা যেটা ঘটে গেছে ওই দিন রাতে, ওই রাতে বাড়ি আসার পর এসে দেখি যে না, আমাদের বিড়ালটা ঠিক আছে। সবাই ওই বিড়ালটার দিকে কেমন করে যেন তাকাচ্ছিল। আসলে এমনটা হওয়ার কথা ছিল না। একটা বাচ্চা বিড়াল, যাকে আমি বলতে গেলে নিজের মানে নিজের গর্ভে ধরা যেমন সন্তানকে মানুষ করে তদ্রূপ ওকে গোসল করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, ওকে ঘুম পাড়ানো, ওকে কোলে পিঠে করে রাখা, মানে এখানে কি বলবো আলামিন ভাই, হতে পারে সে প্রাণী কিন্তু ওকে আমি ভালোবেসেছি ঠিক মানুষের মতো করে, একটা মানুষকে মানুষ যেভাবে ভালোবাসে। তো ওই রাতে হয়েছে কি যে আমি আসলে ঘুমিয়ে আছি আর আমার মাথার মধ্যেও কিন্তু এই জিনিসটা আছে যে কবিরাজ আমাকে কি বলল যে একটি বিড়াল নাকি তার উপরে জিনে ভর করেছে আর সেই জিন নাকি আমাকে পছন্দ করে, এমনকি আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়। তো আমার সাথে কিন্তু এই বিড়ালটার বয়স প্রায় 4 বছর 5 বছরের মতো। তো এতদিনে এমন কোনো আচরণ ঘটেনি। তো আমি এখানে একটা কথা বলবো যে ওই জিনে যদি আমাকে ভালোই লাগে তাহলে বিড়ালের উপর ভর করতে হবে কেন, বা আমাকে সরাসরি বলতে পারতো। আমি কিন্তু এমন কোনো আচরণ দেখিনি বা কখনো কোনো কিছু উপলব্ধি করিনি। তো আমার কিন্তু এটা একটা ভাবনার বিষয় হয়ে গেল যে এটা কি হচ্ছে আমার সাথে আসলে। তো যাই হোক, আমি ওই রাতে ওইটা ভাবতে ভাবতে আমি যখন ঘুমিয়ে গেছি, আসলে আমি আনুমানিক টাইমটাও বলতে পারবো না, তখন আলামিন ভাই আমি যেটা দেখতে পেলাম যে মানে এটা কি স্বপ্নে নাকি হ্যালুসিনেশন নাকি আমি জেগেছিলাম, আসলে এটা আমার উপলব্ধি করার ক্ষমতা ছিল না।
তো যেটা ঘটে গেছে আর কি আমি সেটা বলছি। আমি দেখছি যে আমার রুমটাতে পুরা আলোকিত, অনেকগুলো বিড়াল। মানে এই যে বিড়ালগুলা, আমার যে সাদা বিড়ালটা, এই বিড়ালের মতো আমার কাছে মনে হচ্ছে লক্ষ লক্ষ বিড়ালের মাঝে আমি শুয়ে আছি। আর আমার চারপাশে এত জোরে জোরে ডাকাডাকি করছে, মানে সেই বিড়ালের ডাক ছিল না, এই ডাকটা আমার কাছে মনে হচ্ছিল যে কেমন একটা গাম্ভীর্য কোয়ালিটির ডাক। মানে আলামিন ভাই, এটা আমি কখনো কল্পনা তো আনতে পারিনি, এই যে ডাকটা, এই যে ভয়ঙ্কর যে আওয়াজটা। আর ওইখানে যে আমাদের যে বিড়ালটা ছিল, ওইটা মানে ওর দেহটা এত বড় হয়ে গেল, মনে হলো যে 5 থেকে 7 ফুট মানুষের মতো লম্বা, এবং একটা প্রাপ্তবয়স্ক পুরুষের যেমন শরীরের গঠন হয়ে থাকে, চওড়া লম্বা আকৃতি, সব কিছু তো যেন এমন হয়ে গেল। তারপর আলামিন ভাই আমাকে বলছে কাছে এসে, আমি তোকে ভালোবাসি, এটা কি তুই বুঝিস না? আমার জন্য কেন তান্ত্রিকের কাছে গেলি? আমাকে একটাবার সময় দিতি। আমি তো তোর থেকে বয়সে অনেক ছোট, তোর থেকে আমার বয়স 5 বছরেরও বেশি কম। তো আমাদের জিন সম্প্রদায়ের একটা বিষয় আছে যে আমরা প্রাপ্তবয়স্ক না হলে বিয়ে করি না। আমি চাইছিলাম যে মানুষের রূপ নিয়ে তোর সঙ্গে থাকবো সারাটা জীবন, তোকে ভালোবাসা দিয়ে আগলে রাখবো। শুধুমাত্র আমাদের সম্প্রদায়ের একটা নিয়ম নীতি আছে, যার জন্য আমি বেঁধেছিলাম, যার জন্য তোকে আমি আমার মনের সেই ভালোবাসার বহির প্রকাশ করতে পারতাম না। তাহলে তুই কেন তান্ত্রিকের কাছে গেলি? আচ্ছা আলামিন ভাই, বলুন তো এখানে আমার কি ভুল ছিল? মানে সে কি আমাকে কখনো বলেছে? এটা তো আমার পরিবার থেকে যখন দেখছে যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না কেন, বয়স বেড়ে যাচ্ছে, তখন তারা তান্ত্রিকের কাছে গেল, তান্ত্রিক একটা ফর্মুলা দিল, আমরা সেখান থেকে বিষয়টা অ্যানালাইসিস করে সামনে এগোচ্ছি। তারপর আমি কোনো কথা বলতে পারছি না। আসলে আমি কি ঘুমিয়েছিলাম, নাকি স্বপ্নে ছিলাম, নাকি হ্যালুসিনেশন? আমার শরীরে কোনো বল নেই, শক্তি নেই, কিচ্ছু নেই। আমি শুধুমাত্র টের পাচ্ছি যে আমার সাথে এই বিড়ালই আকৃতিতে বিড়াল আছে, কিন্তু তার গঠনে তার যে চেহারাতে বিড়াল আছে, কিন্তু তার গঠনে মানুষের মতো। তো আমাকে বলল যে আজই আমার সেই প্রাপ্তবয়স্কের শেষ দিন, আজই আমার সেই বয়সটা হলো। তো তুই যেহেতু তদবির কালাম এনেছিস, সেক্ষেত্রে আমি তো হয়তো তোকে আর পাবো না। তো যেহেতু তুই সেই তান্ত্রিকের তন্ত্রমন্ত্র এখনো ব্যবহার করতে পারিসনি, তাই এটিই হবে তোর সাথে আমার শেষ দিন। আমি তোর কোনো ক্ষতি করব না, তবে তোকে যে আমি অনেক ভালোবেসে ফেলেছি, তাই তোর সাথে আমার একটু চাহিদার হিসাব নিকাশ আছে। এই চাহিদাটা শেষ হলেই আমি তোর থেকে চিরবিদায় নিব। তোর কোনো প্রকার তন্ত্রমন্ত্র কিছুই করা লাগবে না। তবুও না, কেন জানি আমি তার কথার কোনো উত্তর দিতে পারলাম না। আসলে আমার কি বলবো আলামিন ভাই, বিষয়টা যে আমাকে বলে যাচ্ছে, আমি তাকে কিভাবে উত্তর দিব, কিভাবে সামাল করব, কিভাবে ওই সিচুয়েশনটা আমি কাটিয়ে তুলব, আমি কোনোভাবেই আমার মনোবল এবং শরীরের বল দিয়ে আমি কোনোটাই ট্যাকেল করতে পারছিলাম না। একটা পর্যায়ে কি বলবো আলামিন ভাই, এই বিড়ালের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে যায়, শারীরিক চাহিদাটা মিটে যায়। এটি ছিল আমার জীবনের প্রথম, একজন কুমারী মেয়ের জীবনের প্রথম মিলন। আর এই বিষয়টা আমি কোনোভাবেই ভুলতে পারি না। আমার জীবনে এমন একটি ঘটনা ঘটে যাবে আমি কোনোদিনও কল্পনাতেও ভাবতে পারিনি আলামিন ভাই। তার পরের দিন সকালে উঠে দেখি আমাদের বাড়ির সেই কালো বিড়ালটা আর সাদা বিড়ালটা, দুটি বিড়ালই মারা গেছে। তো কিভাবে কেন মারা গেল এর কোনো রহস্য আমরা খুঁজে পাইনি।
তো এই রাতের পরবর্তী যে ঘটনা, এটা আমি অডিয়েন্সদের উদ্দেশ্যে আর নাই শেয়ার করলাম। আসলে কি হতে পারে আপনারা একটু ভেবে নিয়েন, বুঝে নিয়েন। ওই রাতটি আমার কাছে খুবই একটা ভয়ানক ভৌতিক রাত ছিল, যেটা আমি আমার জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। তো আজও পর্যন্ত জানতে পারিনি এই বিড়াল কিভাবে মারা গেল, এবং তার কিছুদিন পরেই কিন্তু আমার বিয়ে হয়ে যায়। আর আমি এই ঘটনাতে আমার যে নাম দিয়েছি বা আমার যে শহরের নাম দিয়েছি, আসলে এটা সম্পূর্ণই কাল্পনিক, আমার ছদ্মনাম ছিল। তো ঘটনাটি কেমন হয়েছে সবাই কমেন্টস করে যাবেন। আদৌ কি এমন ঘটনা ঘটা সম্ভব যে একটি বিড়ালের সাথে তার শারীরিক মিলন হয়েছিল, তারপর তার বিয়ে বেঁধে রেখেছিল, তারপর যখন এই ঘটনা ঘটে তার কিছুদিন পরই তার বিয়ে হয়ে যায়, এমনকি বিড়াল মারা যায়। এই যে ইত্যাদি ইত্যাদি কাহিনী, এ সম্পর্কে একটু কমেন্টস করে যাবেন। ভূত বাংলার সাথে আপনারা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই ভূত বাংলা কন্টিনিউ করতে যেতে চাচ্ছি আপনাদেরকে নিয়ে অনেক দূরে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, যতক্ষণ পর্যন্ত অন্য একটি ইমেইল এপিসোড আপনাদের সামনে নিয়ে না হাজির হচ্ছি। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ভূত বাংলা, সাথে ছিলাম মোহাম্মদ আলামিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।